বন্ধুগণ, গরুর বাত মাইরে দিয়ে এখন গরুর বাত আমরা খাবো। যেমন গরু খাই কলা গাছ, তা বাদ দিয়ে আমরা খাবো কলা গাছ, কলা গাছের রেসিপি। আসসালামু আলাইকুম বা ডিমুন্ডি, আপনারা ওগুলো কেমন আছেন? আশা করি জোলা ভালো আছেন। এই কলা গাছের না মাছ খারাপটা নিয়ে নিচ্ছি, কলা গাছের রেসিপি বানাবো। তাই কলা গাছ না কেলা গাছ হবে, তা আমি বটি দিয়ে কেটে নিছি, কারণ এই ছুরি দিয়ে যদি এই কেলা গাছ কাটি তাহলে আমি থাকবো না। তা গোল গোলরে কাটে লবণ আর হলদি দিয়ে এখন জ্বালাই নেবো, মানে সেদ্ধ করে নেবো ভালো মতো করে। আর এই হলদিটা দিলে হয় কি, যে আপনার কালা কালা আছে না কষটা, ওই একটু উঠে যাবে না, মানে কালা কালা উঠবে না, কিন্তু কষ আছে, কষ্ট লাগবে না, কিরম কিরম যেন কষ লাগে। তুলোয় সেদ্ধ হতে দিয়ে আমি এটাতে বাটা বাটিতে ছড়ে নিয়েছি, শুকনো মরিচ নিয়ে নিছি, আর সামনে জিরা নিয়ে নিছি গোটা। বাটা বাটির পর্ব কিন্তু সাজাবে না, বহুত কিছু বাটা বাটি করা লাগবে। এখন রসুন আর কয় টুকরো আদা দিয়ে এখন ভালো করে ফিনিশ করে নেবো। আমার ওই সরঞ্জাম খান আছে বলে আমি বাইসে আছি। এই সরঞ্জাম দিয়ে খাতে যা কি মজা লাগে, ওই ব্যালেন্ডার খাই আমি কোনো আরাম পাই। শস্য, কাঁচামরিচ আর লবণ দিয়ে দেবে, এই দিয়ে সুন্দর মতো আমি সবকিছু বাইটে নেবো ফিনিশ করে, বুঝছেন নি? তারপরে চলে যাবে এইতে বাটা বাটি। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখছেন একদম গুঁতো দিচ্ছি, গলি যাচ্ছে। এখন এই কাজ কি জানেন, পানি জড়াই এখন এর বাইটে নিতে হবে। কি সুন্দর বাটা হয়ে যাচ্ছে, একদম নরম হয়ে গেছে না, এই জন্য বাটটি জমের ভালো থাকতেছে। আমার কিছু অঞ্চলে আছে যারা কয় কলার থোড়, এই থোড়টা অনেক মানুষ খায়, ওই যে কি কয় চিংড়ি মাছ দিয়ে টিয়ে খায়। আমিও কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাবো। এই দেখবেন চিংড়ি মাছ দিয়ে খাবো আমিও। চিংড়ি মাছটা খালেও এইটা খাবো আমি অন্য সিস্টেম ভাবে। আপনারা তো খান গোল গোল করে কাটিয়ে দিয়ে মশলা টসলা দিয়ে রেসিপি খেলে বানাতে, একভাবে খাতে কি বালটায় নেন, অন্য ভাবেও খাইয়ে নিতে হবে। রাইস চিনি দিয়ে দিচ্ছি আর দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর বাইটে রাখছিলাম যে মশলাগুলো, তাই দিয়ে ভালো করে কষাই নেবেন। এ দেহে গরু মনে হয় 7 দিন কুমাই থাকবে না, যে গরুর তো আমরা খাইয়ে ফেলাছি। কুমাই থাকলেও কিছু করার নাই, রেসিপি বানাতে হবে। কেলা গাছ যেহেতু খাই ভালোভাবে খাতে হবে, নাহলে হবে না। পরিমাণ মতো লবণ আর হলদি দিতে হবে, তার মধ্যে ধনিয়া গুঁড়ো কিন্তু দিয়ে দেবেন, তা বাদ দেবেন না। জিরা তো বাইটে দেওয়া হয়েছে না, যেন জিরে গুঁড়ো দেবো না, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছে, এইতেই যথেষ্ট। তার মধ্যে চিংড়ি মাছ ঢেলে দিয়ে ভালো করে কষাই। তার মধ্যে দিয়ে দেবো ছোটটা কি কয় টমেটাও যদি না দিই তাও যেন কিরমে যাচ্ছে, কোড়ই লড়ে ছড়ে আমাদের তো চলে যাচ্ছে। বাইটে রাখলাম না শস্য কাঁচামরিচ দিয়ে, হেইয়ে দিয়ে ভালো করে আর একটু কষাই নিতে হবে। কোনো যেন এমনভাবে কষাবেন মনে হবে কি যে গরুর গোস্ত দিয়ে ভাত খাচ্ছেন, গরুর গোস্তের জন্য গিরান আসে, মশলার জন্য একটা ভালো একটা কষানি গিরান আসে, এরম ভাবে কষাবে। বাবা যায় মানুষ কিছু থচ্ছে, বাদ ছেলে কেলা গাছ তাও খাচ্ছে, এটা কোনো কথা? আর এত সুন্দর লাগে। আসলে আমি প্রথমে মনে করছি হাঁসটা মরলে কেলা গাছ মানুষ খাই, এখন খাইয়ে দেই কি জলমের মজা লাগে, এত স্বাদ লাগে। আমি আর এদেশে না টেরাহা কেলা গাছরে দিলাম ডাইলে দিয়ে ভালো করে মশলার সাথে মিসিং মাসাং করে কি এরবেন জানেন, খালি বাঁচতে থাকবেন। কাজ একটাই, তলে যেন না লাগবে এই খেয়াল রাখবেন। জীবনেও খাই নাই, দেহিও নাই, আমাকে বাগের হাটে নাই, বরিশালে আইসে দেখতে কেলা গাছ নিয়ে মানুষ টানাটানি রে। হেন তরকারির প্রচুর দাম, তো চিন্তারে কেলা গাছ খাওয়া তো যায় দুনিয়ায় সবকিছু রান্দি খেলে, কেলা গাছ আর বাদ দেবে খেতে, তাও খাই তো। ওরা আমি চিন্তা করলাম ইনাকে খাতো অন্যরকম, তা আমি একভাবে আবিষ্কার করি। আবিষ্কার না করলে ইনারা বলবে কেমনি যে কেলা গাছ আরো ভাবে খাওয়া যায়। ফাঁকে তোকে একটা ফাঁকে আমি একটা নুনও দিয়ে দিচ্ছি, নুন একটু কম হয়েছিল তাই পানিটা নাই ভালো করে বাইজে নেবেন, একের অল্প আছে ভালো করে সেদ্ধ করে বাইজে নেবে। তার মধ্যে দুইনের পাতাও দিয়ে দেবেন, না দিলে তো রেসিপি হচ্ছে না। হা কি এটা গিরান আসতেছে, কি যে স্বাদ, বাদ যদি কান গরম বাদ দিয়ে কি যে মজা লাগবে নে। লাস্টের লুকটা আপনাকে একটু দিয়া কি সুন্দর দিয়া যাচ্ছে। আর গিরানটা যদি দেখেন আমি জুতো হয়ে নেমে গেছে মাঠে ভিডিও করতে, খাতিয়া যদি আপনাকে না দেয় আবিষ্কারিত কলা গাছ না, তা হবে না, ওরফে কলা গাছ। মানে কেলা গাছরে আমি সুন্দর মতো গোটা গাটা দিয়ে বাইজে বুঝে পরিবেশন করে দিয়া কি যে সুন্দর আমার কলা গাছ।